গ্যাসের ভিতরে এত পাওয়ার দিতে পারে, সেই মাওলা সাপের ভিতরে এত বিষ কেন দিতে পারবেন না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ বাজান, শোনাও বড় সহজ, বলাও বড় সহজ, আমল করা বড় কঠিন বাজান রে। আর এই জন্য ইয়াকিনের তিনটা দরজা আছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। বাজান শূন্য বিশ্বাস, দেখে বিশ্বাস, ভুক্তভোগী হইয়া বিশ্বাস। বাজান শূন্য বিশ্বাসের দেখার বিশ্বাস কিন্তু মজবুত, আবার দেখার চেয়ে নিজে ভুক্তভোগী হইয়া সেই বিশ্বাস কিন্তু আরো মজবুত। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দির এরকম দুনিয়ার মধ্যে আছে, যারা আমার মাওলার কুদরত দিয়ে আযাব ও গজবের কথা খেয়াল কইরা মুরাকাবা করতে 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 আল্লাহু আল্লাহ, এদের ব্যাপারে আমার মাওলা বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন, এক শ্রেণী আমার বান্দা বান্দী এরকম জমিনের মধ্যে আছে, যারা আমার আযাব ও গজবের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা এরকম থরথর করে কাঁপে ওঠে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, কি যাতনা বিষয় যার শরীরের ভিতরে আগুন লেগে গেছে, সেই আগুনের জ্বালা মর্ম ব্যথা বুঝবে। যার শরীরে আগুন লাগে না, সে কোনোদিন আগুনের জ্বালাও বুঝবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই যে তরিকা শোনেন, আমাদের চরমনের তরিকার নাম হইল চিশতিয়া সাবেরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আছে বাজারে। এই ঔষধ যদি ঠিক মতো পালন করতে পারো, দেখবা আল্লাহর ফজল ও করমে ইয়াকিন তোমাদের ইলমুল ইয়াকিন থেকে আল্লাহর ফজলে মুরাকাবার মাধ্যমে, আবার মুরাকাবা 2 প্রকার, সায়রে আফাকি, সায়রে আনফুসি। বাজারে এই পথে চলতে থাকো, আগে আগে চলকে দেখো হোতা হ্যায় কিয়া। বাজার রাস্তায় চলতে চলতে তখন আল্লাহর ফজলে বুঝে আসবে। এই রাস্তায় না চলা পর্যন্ত কোনো দিন বুঝানো যাবে না। এই জন্য বাজানদের এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আর
ভাবিয়া চিন্তা করিয়া দেখিলেন মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসের মধ্যে দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দীরা আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। দ্বীনি মাহফিলে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে বলছেন বেহেশতের একটা বাগান। বেহেশতের বাগানের ভিতরে আসছেন কি নেয়ামত পাইলেন না পাইলেন না? তাহলে শুকরিয়া বেশি বেশি আদায় করা লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই ওসিলেও আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে। দাদাজান আব্বাজান সরবনের জমিনে শুয়ে আছেন। দাদাজান আব্বাজান বলতেন, দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াজাদের সহি আমল নামায় লক্ষ লক্ষ নেকিও জমা হবে। এখন এই আলোচনা তো করলাম, আব্বাজান একটা কথা বলতেন, এখান থেকে কেউ যদি যাইয়া বাজারের মধ্যে এই নেকির বিনিময় 1 কেজি চাউল কিনতে চান, দোকানদার নেকির বিনিময়ে চাউল দেবে? যদি জুতার দোকানে একজোড়া জুতা কিনতে চান, জুতা দিবে? তখন এক শ্রেণী মন্তব্য করবে, এত কষ্ট করলাম সব কাজ বাদ দিয়ে নেকি কামাই করলাম, 1 কেজি চাউল তো পাইলাম না, এই নেকি দিয়ে করব কি?
এই এক শ্রেণী কিন্তু বস্তুবাদী আছে। এদের কিন্তু একজন বলছিল, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভকে শুনে দূরের মাধ্যম, মাঝখানে যে বেজায় ভাব। নাস্তিক কবি বলছিল, দুনিয়াটা হইল নগদ, আর আখেরাতের কথা শোনো, মৌতের পরে অমুক তমুক সমুক অনেক কিছু হবে, এটা বাকি, মাঝখানে অনেক ভাগ। বুঝাতে চাই এরকম কিছু হবে না। জোরে বলেন। আজকেও মাহফিলে আসতেছিলাম, আমাদের চরমনের ছাত্র মেহেন্দিগঞ্জ বাড়ি, ওর ফুফার কথা বলল, 3 বছর প্রায় 6 মাস আগে ইন্তেকাল করছে। নদীর ভাঙ্গুলে মনে হয় কবর ভেঙে গেছে, কাপড়ের কাপড় সহ পাও বের হয়ে গেছে, একেবারে তাজা পড়ে আছে। এবং তার ব্যাপারে বলল, অত্যন্ত দিনদার ছিল। দাদাজান বলতেন, সুইয়া ফুকাইয়া ফুকাইয়া মানুষকে দাওয়াত দেওয়া, নামাজের জন্য, তালিমের জন্য, হালকা জিকিরের জন্য। তিনি ওই সুমকে ফুয়াইয়ে ফুয়াইয়ে দাওয়াত দিত। দুনিয়ার কোনো যুক্তি নেই। একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে কতদিন থাকে? এরকম একটা দুইটা ঘটনা আমি কিছুদিন আগেও কুড়িগ্রাম থেকে আসছি। প্রায় 32 বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভেঙে গেছে, কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হয়ে গেছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়েছিল, অনেকে দেখছেন, দেখছেন, খুব বেশি বছর হয় নাই। কিন্তু আল্লাহর বান্দা মসজিদের এক ইমাম ছিল, অনেকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, আল্লাহর জিকির করতে করতে। এইভাবে দেখবে, যত মাঝে মধ্যে কবরের লাশ কাপড়ের কাপড় সহ তাজা দেখা যায়, আল্লাহ দেখায়। নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে যত আগুন, বিভিন্ন ধরনের অবস্থান দেখা যায়, নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, বেপরদায় চলুন না, বেহায়াপনা করুন না, সরকারি মাল লুটপাট করুন না, জোর জবরদস্ত কইরা, সাদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা দুনিয়ার জীবন চালাইছে। বিভিন্ন দুর্ঘটনা ওদের কবরের ভিতরেই দেখা যায়। আমি আমার বাজানদেরকে বলব, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, 20-25 দিন হইতে পারে নেদারল্যান্ড প্রাক্তন একজন এমপি, সংসদ সদস্য, তাম দুনিয়ার ভিতরে ইসলাম বিদ্বেষী যতজন, তার ভিতরে উনি একজন। ইসলাম মুসলমানের সবচেয়ে বিরুদ্ধাচরণ করে কঠিনভাবে। ইসলামের বিরুদ্ধে একটা বই লিখবে। যখন ইসলাম সম্পর্কে একটু রিসার্চ করা শুরু করল, কয়েকদিন আগে তিনি নিজেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। শুনছেন না, দেখছেন না? এই কয়েকদিন আগে। এইভাবেই তাম দুনিয়ার ভিতরে ঝাঁকে ঝাঁকে বিজাতিরা যখন ইসলাম নিয়ে রিসার্চ করে কলেমা পড়ে মুসলমান হয়। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ নাম শুনছে। এরা 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল। কয় ভাষায়? এখানে হাজার হাজার মানুষ আছেন, একজন ডক্টর তো মনে হয় পাওয়া যাবে না, এক বিষয়ের উপরে, তাও কঠিন। আর তিনি 12টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি। তাম দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী শিক্ষায় যত নামি দেবে তার ভিতরে তিনি একজন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ তিনি পড়াশোনা করছেন। এই ছিল তার শিক্ষার যোগ্যতা। সম্মানের দিক থেকে প্রায় 70 কোটি হিন্দু
তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোর করে নমস্কার দিত, ধর্মীয় ভগবান। এই ছিল তার সম্মান। অর্থের দিক থেকে কোটি কোটি শত শত কোটি টাকার মালিক ছিলেন। তিনি চিন্তা করলেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাতে স্থায়ী। সৃষ্টিকর্তা একজন, নিয়ম নীতি হবেও একটা। এটা কোনটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে রিসার্চ করতে যাইয়া, ইসলাম সম্পর্কে রিসার্চ করতে যাইয়েই এক পর্যায়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে বাংলাদেশে আসছিল এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন। অনেকে দেখছেন কিনা জানি না, বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়ে মালয়েশিয়া চলে গেছিল। হায়াত শেষ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। এই আলোচনার মাধ্যমে আমি আমার ভাইদেরকে, আমার পর্দালে মা বোনদেরকে বোঝাতে চাই, কোরআনুল কারীম কিন্তু সত্য। কি আস্তে কর্ণ কথা, তা কোরআনুল কারীম যদি সত্যই হয় তাহলে দুনিয়ার জিন্দেগিটা কিন্তু ক্ষণস্থায়ী, আর আখেরাত হইল স্থায়ী। দুনিয়ার জিন্দেগিতে যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগে, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু আখেরাতের ব্যাপারে একবার যদি খোদা না খাস্তা কেউ ঠগে, দ্বিতীয়বার কিন্তু দুনিয়াতে আইসা আর জিতবার আশা নাই। আছে? তা যদি নাই থাকে তাহলে আমার বাজানদেরকে বলবো, বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী চইলা তারপর আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আর এই বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা। মাহফিলে আসবেন, কান সুখ করবেন, আবার আগে যা করতেন তাই করবেন, এই মাহফিলে কোনো লাভ আছে? তাহলে আমলের নিয়াতে বসে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ জফুল কালাম আপনার হাতে, আপনি আমার দিলকে আপনার মুখী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, ঠিক কি না? এখন কথা হইল কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের চলা লাগবে, কিন্তু বর্তমানে কিন্তু একটা সমস্যা আছে। যেমন আমার সরমলাই আমরা বলি, তোমরা যদি এই এই নিয়মে চলতে পারো তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী চললেই আল্লাহর ফজল ও করমে জান্নাতে যাইতে পারবা। কথা ঠিক? আবার 18 চন্দ্রপাড়া, মাইজবান্ডার, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, কুতুববাগ, সারসিনা, জৈনপুর, তাবলিগ, এরপর ফুরফুরা শহর, তারাও কিন্তু আমাদেরকে একটা রাস্তা দেখায় বা বলে এই এই নিয়মে যদি চলতে পারো তাহলে নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা। কথা ঠিক কিনা? না ভুল বলছি? এখন আমার বাজানদেরকে বলবো, আমরা যারা মুসলমান দাবি করি আমাদের সবের কলেমা এক না ভিন্ন? যেই আল্লাহকে আমি আল্লাহ বলে বলি, সবাই আমরা সেই আল্লাহকেই তো আল্লাহ বলে মানি। যেই নবীকে আমরা নবী মানি, সবাই তো সেই নবীকে আমরা নবী মানি। কথা ঠিক কি? তাহলে কলেমা এক, কোরআন এবং হাদিস এক, আল্লাহ এক, নবী এক। এই যে আমাদের ভিতরে ডিভাইডে এই অবস্থান তৈরি করলো কারা, কোথার থেকে আসলো? বাজান, এর ইতিহাস পড়লে দেখবেন ইসলাম বিদ্বেষী চক্র মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, বিপদগামী করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় পীরও সাজাইছে, ইসলামের নামে দলও সাজাইছে, মুফতি মুহাদ্দিসও সাজাইছে, বিভিন্ন কায়দায় কায়দায় মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য বিভিন্ন পথ তৈরি করছে। তার বাস্তব নমুনা হইল, বাংলাদেশের এক লোক গেছিল লন্ডন বেড়াতে বন্ধুর কাছে। লন্ডনের বন্ধু বলতেছিল, বন্ধু চলো একটু ঘুরে আসি। তারা ঘুরতে গেছে লোকালয়ের বাহিরে, জঙ্গলের মধ্যে, যেখানে কোনো লোকজন নাই। দেখে জঙ্গলের মধ্যে বিরাট এক মাদ্রাসা, আলেম ওলামা তোলামার অভাব নাই, সব দেখলে মনে হয় খাঁটি নায়েবের রাসূল, সবসময় কোরআন এবং হাদিস পড়াশোনা করতেছে। তারা দুইজন ওখানে যখন না জানি আসরের ওয়াক্তের নামাজ পড়ছে। যখন দুইজন আসতেছে,
লন্ডনের বন্ধু বলতেছে, বন্ধু আমরা যে নামাজটা পড়ছি, নামাজটা আবার দ্বিতীয়বার পড়া লাগবে। কেন? বলে যাদের পিছনে আমরা নামাজ পড়ছি সব খ্রিস্টান। বলে বলেন কি? দেখতে তো মনে হয় খাটি আল্লাহর উপরে। বলে এই মিশন ওরা চালু করছে, মেধাবী মেধাবী ছেলেদেরকে বাইসে বাইসে কোরআন এবং হাদিস শিখাইয়া সূক্ষ্ম সূক্ষ্ম যে পয়েন্টগুলো আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, তাদেরকে ডিভাইডেড করার জন্য, ইমান ধ্বংস করার জন্য এই প্রক্রিয়া তারা চালু করছে। সেই লোক বাংলাদেশে আইসা তার স্টেটমেন্ট এক জাতীয় পত্রিকা উঠে উঠেছে। এইভাবে কিন্তু আলেমের নামে, পীরের নামে, ইসলামের নামে, দলের নামে বিভিন্ন কায়দায় কাজ কিন্তু বাংলাদেশেও চলছে, তাম দুনিয়ার ভিতরে চলছে। শুনছি দারুল দেওবন্দ ভারত, একটা ছেলে দেখতে সুন্দর, খুব সুন্দর, খুব মেধাবী, টাকা পয়সারও খুব মালিক, অল্প দিনের ব্যবধানে আসাতে কেরাম সহ ছাত্রদের সব তার আপন হয়ে গেছে। প্রায় 10 বছর করে পড়াশোনা করছে। 10 বছর পরে আসাতে কেরামদেরকে বলতেছে, হুজুর আমাকে মাফ করিয়ে দিয়ে। তা কি? বলে আমি পরিচয় দিছি আমার বাড়ি ফিলিস্তিন, হুজুর আসলে আমার বাড়ি হল ইসরায়েল, আমি একজন ইহুদি। আমাকে এখানে পাঠানো হয়েছিল এখান থেকে তথ্যগুলো সব পাচার করার জন্য, গোপন সব ব্যবস্থাগুলো সব জানাবার জন্য। আমার কাজ শেষ হয়ে গেছে, আমাকে মাফ করিয়ে দেন, আমি আমার বাড়ি চললাম। আমার এখনো মনে আছে সর্বনাইতে এক চোর ধরা পড়ছিল, আমরা তখন ছাত্র। সুবহানাল্লাহ, দেখলে মনে হয় খাঁটি আল্লাহর ওলি। এই দাড়ি সুন্নতি, পাঁচকলের টুপি মাথায়, পাগড়ি একটা কান্দের মধ্যে, লাম্বা জামা সুন্নতি, একের মতো পোশাক পর্যন্ত ধরা পড়ছে চোর। ব্যাপারটা কি? ব্যাপার হইল চিন্তা করছে এই মজলিসের মধ্যে চুরি করতে হইলে এই লেবাস সুরা ছাড়া চুরি করা যায় না। তাই মুসলমানদের ইমান ধ্বংস করতে হইলে ওই প্রক্রিয়া ছাড়া ধ্বংস করা যায় না। এই জন্য এই প্রক্রিয়া তাম দুনিয়াময় কাজ চলছে, বাংলাদেশেও চলছে। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো আলেম না, কোরআন এবং হাদিস পড়াশোনা করি নাই, আসলে হুজুর কোনটা সঠিক রাস্তা জানবো, বুঝবো কিভাবে? কথা ঠিক। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাজার একটা রুমাল নিয়ে ঝগড়া বাজছে, কেউ বলে রুমালটা 3 হাত, কেউ বলে 2.5 হাত। এই রুমালের ঝগড়া মীমাংসা করার জন্য একটা মাপকাঠি নিয়ে লাগবে। মাপকাঠি যদি কেউ রবারের নেয়, রবার টান দিলে 3 হাত হয়, সাইডে দিলে 2.5 হাত হয়। এই রবারের মাপকাঠি দিয়ে রুমালের ঝগড়া মাইপে মীমাংসা করতে পারবে? এমন এক মাপকাঠি নিয়ে লাগবে, বাড়েও না। বর্তমানে ইসলামের ভিতরে গুন্ডা ঢুকছে, গুন্ডা পৌঁছে, ধোকাবাজ ঢুকছে। এই ধোকাবাজ কোনটা, এইটা আমাদের বের করা লাগবে। কিন্তু অনেকে আমরা বের করার জন্য নিজের জ্ঞান অনুযায়ী সিদ্ধান্ত নেই। মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি কি স্থিতিশীল না পরিবর্তনশীল? ছোটবেলায় যেই বুদ্ধি ছিল এখন তাই আছে না বাড়ছে কমছে? গতকালকে একটা জিনিস খারাপ মনে করছে, আজকে ভালো, এরকম ঘটনা ঘটে না? ঘটে না? তাহলে মানুষের বুদ্ধি কি স্থিতিশীল না পরিবর্তনশীল? পরিবর্তনশীল বুদ্ধি দিয়া ওই রবারের মতো যেরকম রুমালের ঝগড়া মীমাংসা করা যায় না, এই পরিবর্তনশীল জ্ঞান দিয়া কোনদিন জান্নাতের রাস্তার ব্যাপারে, কোরআন এবং হাদিসের সঠিক রাস্তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায় না। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আজমুদা মাকলে দুরান্দিশের বাদাজি দেওয়ানা সাজাম খেসের। আমি আলী চিন্তা করে দেখছি, যদি আমি আমার নিজের বুদ্ধি, আমার জ্ঞান অনুযায়ী আমি চলি, আমার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। এই জন্য আমার নিজের জ্ঞান বুদ্ধিকে আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে আমি সফর্দ করিয়া, এখন আল্লাহ এবং আল্লাহর রসুলের আমি পাগল হয়ে বলে আমি সেটাকে খারাপ বলি, তাতে আবার বুঝে আসো বা না আসো। কথা ঠিক কিনা? সব জিনিসই কি আকলে ধরে? যদি ধরতই, শীতের ভিতরে চামড়ার মোটা মোজা পরে না, দেখছেন চামড়ার মোটা মোজা? আচ্ছা, মাছে করার সময় কি মোজার পায়ের নিচে করে না উপরে করে?
কিন্তু জ্ঞান বলে কি? হাঁটলাম পায়ের নিচ দিয়ে, মাসাই করলে পায়ের নিচে যুক্তি সম্ভব, উপরে মাসাই করার কোনো যুক্তি আছে? কিন্তু শরীয়ত বলছে মাসাই করা লাগবে কোথায়? উপরে। বুঝে আসুক বা না আসুক, এইটা মানার নামই হলো মুসলমান। আর মুসলমান তো খালি আমরা পরিচয় দিই, মুসলমান কাকে বলে এটা জানেন তো? এইটা অনেকের খবর তো নাই। মুসলমান একটা আরবি শব্দ। মুসলমান কি শব্দ? ইংরেজিতে বলে সারেন্ডার, আর বাংলা অর্থ একেবারে আত্মসমর্পণ। কি কবি এক কথায় বুঝাতে যাইয়ে মুসলমানি বুঝাইতে চাইছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদাম এনানে খুদ বাদাস্তে খাজাদাদা। ঘোড়ার মুখের ভিতরে যখন নাকি লাগাম লাগাইয়ে যখন সওয়ারি হাতে লাগাম ছাইড়ে দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি, বুদ্ধি, চালাকি আর চলবে? লাগাম যার হাতে, সে যেভাবে চালাবে ওইভাবে চলার নামই হইল লাগাম লাগানো। যদি সওয়ারি ডানে টান দেয়, ঘোড়ার ডাইনে যাওয়া লাগে, বামে টান দিলে বামে, পিছনে টান দিলে দাঁড়িয়ে থাকা লাগে। আর কোন বুদ্ধি চালাকি চলবে? তাহলে মুসলমান ওটাকেই বলে কলেমা পড়ছি না? কলেমা পড়ার অর্থ কি? কলেমার লাগাম মুখে লাগাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কলেমা পড়ছে? কি পড়ছে? কিছু নাই। মারুন না মালিক, বাসাই না মালিক, আল্লাহ বাদে কেউ নেই। রিজিক দেওয়ার মালিক আল্লাহ ছাড়া, এই আমার মাহবুব আল্লাহ ছাড়া, এই আমার মালুন মালিক একমাত্র আল্লাহ ছাড়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করছে, এছাড়া সৃষ্টি করেন না আর কেউ নাই। এর নাম হলো কলেমা। আর কালেমা যখন মুখে লাগাম লাগাইছে, এখন বাজার নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসা, খরচে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে নিজের বুদ্ধি অনুযায়ী স্বাধীনভাবে চালানো যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসা ক্ষেত্রে, কামাইতে, খরচে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে চলতে চালাতে বলছেন, সেইভাবে চালাবার নামই হলো মুসলমান। কি কথা ঠিক বলছি না ভুল টুল কইছি? তাই যদি ঠিকই বইলে থাকি, এই মুসলমানি শিক্ষা দেওয়ার জন্য কিন্তু হজ, কিন্তু অনেকে 10 বার 15 বার হজ করিয়ে যেই কেম হেই কেম শয়তান আর লইয়ে মিনার মধ্যে পাথর বাড়ে, শয়তান তারায় না। কিন্তু অনেকে হজে যাওয়ার আগে যেই কেম করতো, আইসে আর বাড়াই দিয়েছে শয়তানে। কথা কইয়া এর কারণ এটা কোনো কিতাবের কথা না। অনেকে বলে যে অনেক হাজিরা পাথর মারিয়ে শয়তান তখন সরাই যায়, এই শয়তান থেকে বাঁচার জন্য পাথর মার। আর কিছু যাইয়া ওই পাথর মেরে শয়তান আর ডবল ডবল লই যায়। কথা ঠিক, এটা কিন্তু কোনো দলিল না, এটা একটা কথা। কথা ঠিক কিনা? তাহলে তুমি হজ করে আসো, প্রতিটা ক্ষেত্রে দেখবে মুসলমানের শিক্ষা দেওয়ার জন্য হজ, প্রতিটা কাজে, প্রতিটা কাজে কোন যুক্তি আছে? সাফাবে দৌড়েই কেন, চক্কর মারি কেন, মিনায় পাথর মারি কেন, হ্যাঁ কেন কোরবানি করি? প্রতিটা ক্ষেত্রে আল্লাহ শিক্ষা দেয় পদে পদে যে আমার হাজারা দৌড়েছে, দৌড়ান লাগবে। এই ইসরায়েল পাথর মারছে, মারা লাগবে। কথা ঠিক না ভাই? ওই স্মরণ করাই দেওয়ার জন্য। কি স্মরণ করাই দেওয়ার জন্য? যখন নাকি ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম জবাই করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে, একমাত্র সন্তানকে জবাই করার জন্য কি হয়ে গেছে? প্রস্তুত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি ওয়ালাকি আসলাম, যখন আত্মসমর্পণ করলো, ইসলাম গ্রহণ করলো,
ইব্রাহিম হয়ে গেছে, যাও, পরীক্ষা আমি দেখছি, পাস করছি, এখন যাও বাড়ি যাও, সন্তান নিয়ে যাও, স্ত্রীর কাছে বললেছ, বিবি হাজারের কাছে, মালিকের দাও যাবা, কি নিয়ে যাবা, এই বেশ জানোয়ার নিয়ে যাও, নিয়ে সন্তান সহ স্ত্রী দিয়ে খাওয়া দাওয়া। এর নাম হলো মুসলমানি। এর নাম কি? প্রতিটা ক্ষেত্রে। এখন আমার বাজানদেরকে বলবো, আমরা সর্বনৈয়ারা কি বলি, আটরসি কি বলে, চন্দ্রপাড়া কি বলে, মাইজবান্ডার কি বলে, রাজারবাগ কি বলে, দেওয়ানবাগ কি বলে, সুরেশ্বর কি বলে, অমুখী কি বলে, তমুখী কি বলে, এইটা কোরআন এবং হাদিসের কষ্টি পাথরের ভিতরে নিয়ে যাচাই বাছাই করা লাগবে। স্বর্ণ সেনার জন্য কষ্টি পাথরে ঘষা দিলেই প্রমাণ হয়ে যায় আসল না নকল। কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দিলেই আপনার কাছে প্রমাণ হয়ে যাবে সর্বনৈয়ারা ঠিক কয় না, আট্রসি ঠিক কয় না, চন্দ্রপাড়া ঠিক কয়। এইটা দেখবেন অটোমেটিক আপনার সাথে পরিষ্কার হয়ে যাবে। এরা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাবারা এরা মনে করে বাবার দরবারে যাইলে ধনী হওয়া যায়, ধনী ধনী আছে না নাই? কিতাবের ভিতরে সাফ সাফ লেখা আছে, কেউ যদি ধনী হওয়ার উদ্দেশ্যে, দুনিয়ার কোন উদ্দেশ্যে কোন বাবার দরবারে, কোন পীরের দরবারে, মুরব্বীর কাছে মুরিদ হয়, সাগরেদ হয়, সম্পূর্ণ হারাম। আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে সব ধনী হয়েছে, ঠিক না? কথা কয় না? সব ধনী হয় না, বরঞ্চ ইতিহাস বলে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে এক পর্যায়ে প্রকাশ্যে 40,000 স্বর্ণ মুদ্রা আর গোপনে 40,000 স্বর্ণ মুদ্রা আল্লাহর কাছে দান করছে। একদিন সালার শট, একটা পরনে সালার শট গায়ে, সালার শট ছিঁড়ে গেছে, জোরে দেওয়ার মতো সালার শট নাই, রাস্তায় পড়া বিনামূল্যের চামড়া, এইটা উঠে জোড়া দিচ্ছে। আল্লাহর হাবিবের দরবারে বসা, এইটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, যাও, যাই আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বইল, এত বড় ধনী মানুষ, এত বড় বংশের লোক, এত বড় নেতা গোছের, এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার খুশি না বেজার, এইটা আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, আইসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছেন আবু বকর এত বড় ধনী, এত বড় নেতা গোছের লোক, এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। আল্লাহর হাবিব যখন বললেন তখন তিনি বলেন, ইন্নী লিরাব্বিন রাজ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার উপরে খুশি। কি বলছে? তাদের মনটা কিভাবে তৈরি হয়েছিল বলছে? যারা নাকি ধনী আর উদ্দেশ্যে বিভিন্ন দরবারে দৌড়া, আমি বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, এটা কোরআন এবং হাদিসের রাস্তা না, বেহেশতের রাস্তা না। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, আমার আগে বাচ্চা কাছে ছিল না, বাবার দর যাওয়ার পরে আর বাচ্চা হয়েছে, আছে না? জোরে খান, জোরে খান, আছে। তাহলে এখন বাচ্চা দেওয়ার মালিক বানাইছে কাকে? এ কপাল ফোড়া, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, সেখানে বানাইছো বাবাকে। জোরে বলে না, করতেছো কি? তুমি তো মুশরিক হয়ে গেছো। একদল আবার বাইরে এসে বাবার দরবারে যে আজর করে সামনে দাঁড়ায়, এরকম আছে না? নমস্কারের মতো দেয়, নাউজুবিল্লাহ। আবার বাবার সামনে বলে মাথা নত করে নাউজুবিল্লাহ, আবার বলে সেজদার মতো দেয়, আবার পায়ের উপরে বলে মামা মাথা ঠেকায়। একটা উট নিয়ে একদিন আল্লাহর হাবিবের দরবারে যাইয়া সেজদার মতো করছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উট নিয়ে আপনাকে সেজদা করছে, আমরাও আপনাকে সেজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার সাফ সাফ বলতেছেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কি আল্লাহ নবীর সামনে যদি মাথা নত করা না যায়, হাত জোর করা না যায়, বাজান, এতটুকু আকল কি আল্লাহ দেয় নাই? যে আল্লাহ নবীর সামনে যদি না পারা যায়, এমন কোন পীর ওলি, এমন কোন বাবা আছে যে যার সামনে আমার হাত জোর, আমার মাথা নত করা যাবে? যাবে?
যে করবে মুশরিক। কথা ঠিক। এরপরে বর্তমানে আর এক দল আবার বেরিয়েছে, মাজার পূজা করে, মাজারে আবার বিভিন্ন মান্যত করে। জোরে খান নাউজুবিল্লাহ। বাজানদেরকে বলো, বাজান আবার মাজারে যাইয়ে যাইয়া কয়, বাবা আমার অমুক দিয়েন, বাবা আমার টমুক দিয়েন, বাবা আমার ওইটা দিয়ে। জোরে খান নাউজুবিল্লাহ। চাইবে কার কাছে? এখন চাই কার কাছে? তাহলে এখন আল্লাহর ক্ষমতাটা বাবার মধ্যে ঢুকেছে। মুশরিক। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসবে? নবী আমার শুয়ে আছে মদিনা শরীফ নাকি? আল্লাহর হাবিবের এই রওজা পাকে কি মান্নত করা যায়? হাজর করা যায়? মাথা নত করা যায়? কপাল পরা বোঝো না কিছু? যে আল্লাহর হাবিবের রওজা পাকে যদি কিছু মান্নত করা না যায়, কিছু চাওয়া না যায়, কিছু হাজর মাথা নত করা না যায়, এমন কোন বাবাটা জ্বালাই যেই বাবার মাজারের ভিতরে যাই আমি হাজর মাথা নত সেজদা এবং মান্নত করতে পারবো? পারা যাবে? তাইলে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রইল না। জোরে বলেন কথা ঠিক। এই জন্য বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, বাজান কথা বেশি লম্বা না, সংক্ষেপ। এটা বলছি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 1450 বছর আগে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলছিলেন যে আমার সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মতেরা আমার আগের নবীর উম্মতের ভিতরে বনি ইসরাঈল সহ 71-72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। এই 73 দলের ভিতরে 72 দল জাহান্নামে চলে যাবে, একটা দল শুধু বেহেশতে যাবে। কিন্তু আমার কথা আল্লাহর নবী বলছে। এবং এই 73 যে দল হবে নবীর উম্মতের মধ্যে যারা নবীকে নবী মানছে, এদের ভিতরে 73 দল। ব্যাপারটা এত সহজ মনে করেন না। 73 জন লোকের ভিতরে 72 জন লোক জাহান্নামে, একটা লোক বেহেশতে। জিনিসটা কি অত সহজ? কঠিন ব্যাপার না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, তাহলে 73 দের 72 দল যদি জাহান্নামী হয়, একটা দল বেহেশতি হয়, কোন দল বেহেশতে হবে? আল্লাহ নবী পরিষ্কার হাদিসে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ, যেই সুরাত, সেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাইবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কবরের যাত্রীরা যারা মরবেন, কবরে যাবেন, বাজান তাদের কাছে আমাদের কথা। আর যারা মরবেন না, কবরেও যাবেন না, তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই, আসবেও না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান পর্দা কি আল্লাহর হুকুম, ফরজ, ওয়াজিব না সুন্নাত? সবাই মুখ খুলে বলেন। বর্তমানে কিন্তু একদল বাবারা বের হয়েছে, যেই বাবাদের দরবারে মহিলা পুরুষ একত্র অবস্থায় বেপর্দায় যায় এবং বেপর্দায় একসঙ্গে বাবার দরবারে আবার ওই বেপর্দা মহিলারা বলে বাবার সঙ্গে দেখাও করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পর্দা হুকুম ফরজ কার? হ্যাঁ, তাহলে তোমাকে একটু বুদ্ধি আল্লাহ দেয় নাই যে আল্লাহ করছে পর্দা হুকুম ফরজ, বাবায় দেখি বেপর্দা মহিলা এগুলাকে দেখা দেয়, আবার বেপর্দা অবস্থায় মহিলাকে আসা যাওয়া করে। আবার বাবায় তো কইলেও না যে খবরদার বেপর্দা অবস্থায় আমার যেন আসা যাইবে না, পর্দা করা লাগবে। বাবায় যে বললো না, আল্লাহর হুকুম সম্পূর্ণ লঙ্ঘন করলো, তারপর বাবার মাঝে বেহেশতে যাবা, শয়তানে পাইছে বড়টাই। কি যেটা বলেন কথা ঠিক কিনা? এবার বাজানদেরকে বলবো, বাজান বাবাদের দরবারে যায় কিন্তু বাজান দাড়ি নাই, আছে বহু বছর খালি আয়ার যায়, বাবারও দাড়ি নাই আর বাবার শাগরেদদেরও কোনো দাড়ি নাই। আচ্ছা, আল্লাহ নবী কি দাড়ি ছিল? এটা মুখ খুলে কথা কই। আর
প্রায় 1.5 লক্ষর মতো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের সংখ্যা কত? প্রায় 1.5 লক্ষর মতো। একজন সাহাবী বের করতে পারবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে? একজন নাই। তাহলে তোমার বাবার দাড়ি নাই, তাই সে দাদার সেই তোমার বাবার নবীর ন্যায় প্রতিনিধি হয় কিভাবে? এটা আল্লাহ বুদ্ধি দেয় নাই? হ্যাঁ, আল্লাহর বান্দা। তোমার রোগ হয়েছে, যেমন হার্টের রোগ হয়েছে, এখন তুমি ডাক্তার দেখাবা চোখের ডাক্তার, ঠিক না? কেন? কোন ডাক্তার দেখাইবে? হ্যাঁ, না যাই চোখের ডাক্তার দেখাইবে? তাইলে বাবারা কোনোদিন কোরআন এবং হাদিস কোন মাদ্রাসায় পড়াশোনা করে নাই। কথা ঠিক না ভাই? যে কোরআন এবং হাদিস সম্পর্কে পড়াশোনা করে নাই, জানে নাই, কোথা থেকে সার্টিফিকেট পায় নাই? বলেন তো, কোন ডাক্তার যদি সার্টিফিকেট কোথা থেকে না পায়, সেই ডাক্তার কি কেউ দেখায়? তাকে আমরা গেরাঙ্গারা কই হাতুড়িয়া ডাক্তার। আমি দেশে কই কি ওই ডাক্তারের কাছে মরা ছাড়া উপায় নাই। কোন সময় কোন রোগে মারিয়ে দেবে একচুয়ালি শেষ, কারণ নিজে জানে না তো। ও না জানলে রোগীর চিকিৎসা করবে কিভাবে? আন্দাজে মান্দাজে 2-1টা মারলে ভালো, এই বেটা রোগ দি ভালো হয়েছে, ডাক্তার খুব ভালো। এটা গ্রামের কথা আছে না, যে জ্বরে কাউকে মারে ফহিরের কেরামতি মারে। জ্বরে মরছে কাউকে, হ্যাঁ বলে ফহিরের কেরামতি বলে বাস। হ্যাঁ, জ্বরে 2-1টা ঢিল পারছে, লাগিয়ে গেছে, কাজ হয়েছে, আজ বড় শরীর মারছে আন্দাজে মান্দাজে 2-1 লাগিয়ে। কিন্তু বেজা গাছ যখন লাগবে তখন তো তোমারই শেষ। এই জন্য গ্রামে একটা ঘটনা সত্য মিথ্যে জানি না। ওই হাতুড়িয়া ডাক্তার গ্রামে একজন দাঁড়িয়েছে, ফোরা মোরা যা হইতে ধরবি এক্সের কোর্স, রোগী ভালো এখন না বই রোগী ভালো হয়ে যায়। এখন ওই যে MBBS FRC যত আছে সব এখন কোনো রোগী মুগী নেই, সব দৌড়ে যায়। এখন ডাক্তাররা পরামর্শ করছে, ব্যাপার কি রে, রোগী টুকি করে, রোগী আইবে কোথার থেকে? ওই যে হাতুড়িয়া ডাক্তার বাড়ি সর্দার গেলেই বলে একবারে শেষ, একটা পোস্ট। এখন কথা একটা কাজ কর, বুদ্ধি করতে হইবে। কি বুদ্ধি? ওরে একটু ডাইকে আনি। ডাইকে আনি এখন বলতে আছে, শুনছি তো তোমার চিকিৎসা খুব ভালো, তোমার হাতের যশ ভালো, তাহলে তুমি যদি আমাদের থেকে আরেকটু শিক্ষা নেও তাহলে তোমার আরো নাম কাম বাড়বে না? কল হয় স্যার, তা তো কত এদিকে আসো। আসছে ওই একটা ফোড়া রোগী হেঁটে ধরছে, ধরে বলতেছেন এই ফোড়ার পাশে এই এতগুলো রোগ, এই রোগটার এই কাজ, এই রোগটার এই কাজ, এই রোগটার এই কাজ, এই রোগটার এই কাজ। যখন তুমি ফোড়া কাটবা, যদি এই রোগটা কাইতে যায় তাহলে আস্তে আস্তে তোমার ওই অঙ্গটা ক্ষতি হবে, এই যে কাইতে গেলে ওই অঙ্গটা ক্ষতি হবে। এরকম করতে করতে ভালো করে শিখেছি। শিখাবার পরে ওই ধরনের একটা রোগী এসে, আগে দেখলেই যে একটা ফোস, এখন ওই রোগী আসার পরে এখন বলতেছে এটা অপারেশন করো। এখন অপারেশনে ছুরি এত লই এখন আর কাটতে পারে। ব্যাপার কি? পুরো অপারেশন করো না কেন? বলে স্যার কি অপারেশন করছো? কাটতে গেলে এই রোগ করে, এইটা কাটি ওইটা কাটি, কেমনি করবো এই ডরে শুনে গেছে। আর কত বলে এইটার নামই হইল ডাক্তার। কথা ঠিক কিনা? তাই নিজে ডাক্তার হয় না, নিজে পড়াশোনা করে না, কোরআন হাদিস সম্পর্কে জানে না, সে বলে কোরআন এবং হাদিস অনুযায়ী তোমার বেহেশতের রাস্তা দেখায়। এর সে বোকা দুনিয়া থাকতে পারে? এরপর অনেকে বলতে পারে, হুজুর বলেন তো কথা ঠিক, ওইসব লোকের কাছে এইসব কোনো নীতিবাক্য কথাই শোনে না। এইবার শুনতে শুনতে শুনছি, বাবার কথা যদি জাহান নামে যাওয়া লাগে যাবো। আমি জিজ্ঞাসা করি, এই কথাটা করে সুস্থ মানুষের না অসুস্থ মানুষের কথা? তাহলে এই কথাটা সে বললো কেন? নিশ্চয়ই কারণ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জাদু কি? আল্লাহ নবী কি জাদু করছে না? না করে নাই? তাব্বাতি সূরা নাযিল। তা আল্লাহ নবীকেও জাদু করছে। জাদু কি? সত্য। ওই যে বাবাদের শোনো, সব জাদুর খেলা, সব জাদুর খেলার মাধ্যমে সাধারণ একটা মানুষের ব্রেনকে মেলটা ঘুরাইয়া বাবা ছাড়া আর কিছু বোঝে না। এরকম একটা ঘটনাও তোমরা তো সব জানেন না, আমরা তো অনেক জানি, সারা দেশে ঘুরি ঠিক অনেক জানি।
ওই বাবার একটা লোক বুঝছে, হ্যাঁ বউ মোড়ে বাবার কথা শুনতেই পারে না। কেডা? বউ, বুঝছেন তো, মানে স্ত্রী, বুঝলেন নাই? ওই বাবার কথা মনে শুনতেই পারে না। এখন ঘটনা ঘটছে কি, যাইয়া কইতেছে, বাবা আমি তো আপনার ছাড়া কিছু বুঝি না, কিন্তু আমার বউ আপনার কথা শুনতেই পারে না। এখন বেকায়দায় পড়ছি না। বলে তাই? বলা ঠিক আছে, তোমাদের বাড়িতে একদিন যাবো। এখন বাবাই আসছে, আইসে একটু থালে ভাত না খাইয়া কল তোমার স্ত্রী খাওয়াই। এখন স্ত্রী আল্লাহ তো হেফাজত করবে। এখন স্ত্রী যখন নাকি স্বামী নিয়ে কলে নাও হুজুরের বরকতি ভাত হুজুরের দেশে খাও, ঠিক আছে রেখে যাবে। স্বামীর সামনে কিছু কইতে হবে না। ওই মহিলা খাদ্য না খাইয়া খাওয়াইছে কুত্তরে, কুত্তরে খাওয়াবার পরে এখন হুজুরে তো শুয়ে রয়েছে রুমের মধ্যে, বুঝছে? এখন ওই কুত্তা যাইয়া বেড়া ভাঙ্গে খালি হুজুরের গায়ের মধ্যে জোরে আসবে। একই তো মেয়ে বোঝার জিনিস, শেখার জিনিস, খালি যে হুজুরের গায়ের মধ্যে। ব্যাপার কি, কুত্তাটা হুজুরের গায়ে। তখন ঘরের স্ত্রী কইতেছে, বুঝছেন নাই আপনি যে বরকতি খানা আসলে আমি খাই রে, হয়তো আমি কুত্তা রেখে বলছি। এখন ওইখানে যদি আমিও খাইতাম, এখন আমি যে আমার হুজুরের গায়ের মধ্যে উঠতাম। আসছে জাদু কিন্তু সত্য। এই জন্য থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, যার ভিতরে সুন্নাত নাই, নামাজ নাই, পর্দা নাই, এক কথায় যার ভিতরে সুন্নাত নাই সে তো আল্লাহর ওলি দূরের কথা গার হওয়া পে ওরতা হ্যায় রাত দিন তারকে সুন্নাত জুকার শয়তান। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়ে যায়, কির উপর দিয়ে? পানির উপর দিয়ে হাইটা চটচট করে চলে যায়। মানুষের দিকে চাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো হয়ে যায়। কিন্তু ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কিসের সাগরে? হ্যাঁ, কানা দজ্জালের নাম শুনছেন? কানা দজ্জাল শোনেন না? হুজুর কাছে শোনেন। এই কানা দজ্জালের কি পাওয়ার আল্লাহ দেবে, কি জাদু দেবে? বলবে আমাকে খোদা মান, যদি মানো তোর ফসল দেখবি একেবারে ভরপুর, তোর কোরআন মাসে শেষ হয় ফসল ভরপুর করে। এরপর যে খোদা মানবে দেখবে ফসলের অভাব নাই, মানে রাখবে কোন জায়গায়, কথার কথা জায়গা হবে। এইবার দেখ আমার খোদা মান, দেখ তোর বাপ মা জাহান্নামের ভিতরে জ্বলতে আসছে, এখন বাপ মা তো চিনলেই গেছে জাহান্নামের আগুনে জ্বলতে আছে, একা প্রকাশে দেখছে। আমার খোদা মান, এখন আমি বেহেশতে দিয়ে যেই খোদা মানবে সঙ্গে সঙ্গে দেখে বাপ মা বেহেশতের ভিতরে আনন্দ ফুর্তি উল্লাস করতেছে। এর চেয়েও কি তোমার বাবার ক্ষমতা বেশি হয়েছে? মুখ খুলে কথা উত্তর দিয়ে। হ্যাঁ, শুধু তাই না, বলবে আমার খোদা মান, নাহলে তোরে কিন্তু কতল করে ফেলবে। আস্তের উপরে শরীর দিয়ে এই মাথাটা আলাদা করে ফেলবে শরীর থেকে, শেষ। আবার বলে আমার হুকুমে দাঁড়াই যায়, আস্তের উপরে কল্লা যে জায়গায় লাগে আবার যেই মানুষ এই মানুষ। তোমার বাবার ক্ষমতা আসছে বেশি হয়েছে। এই মানুষ কাটতে টুকরে করিয়ে আবার তোমার বাবা ঠিক করতে পারে, কিন্তু কানা দজ্জাল তো পারবে। তাহলে বিরাট আল্লাহর ওলি না? ও আস্তে আস্তে করে দেয়, বিরাট আল্লাহর ওলি না? বলে কি? হ্যাঁ, তখন ইমানদার বলবে হে কানা দজ্জাল তুই কাফের, তুই কাফের, তুই কাফের। তুই একবার মানুষ কতল করে জিন্দা করতে পারবি, দ্বিতীয়বার পারবি না, আমার নবী বলে গেছে। যা, এরপরে দ্বিতীয়বার তো আর পারবে না। এর চেয়েও কি তোমার বাবার পাওয়ার বেশি হয়েছে? থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, যার ভিতরে সুন্নাত নাই দেখবা তার পিছনে যদি মানুষ দৌড়াদৌড়ি করে,
তাহলে বুঝতে হবে ও একটা জাদুঘর, ও একটা কি, আর ওই জাদুঘরের চোখের নজরে পড়াও যাবে না, চোখের নজরে পড়াও নিষেধ। কারণ এই বিভিন্ন ধরনের জাদুঘরের বহুত লোক আমাদের আল্লাহর রহমতে এখন তরিকার সাথে জড়াইয়া তারপর আল্লাহর রহমতে চলে, তাদের থেকে সব আমরা শুনি যে ঘটনা কি কি বলে, তখন সব বলে কি বাজার। আমরা তো আল্লাহর রহমতে আমরা অনেক বেশি জানি, কারণ আমরা তো হয়তো একটা জায়গায় বেঁচে থাকেন, আমরা তো সারা দেশ বেশি সব জায়গায় ঘুরি, আর সব ব্যাপারই তো সব প্রায় জানি, কি জোরে কাজ জানি না। এই জন্য বাজানদেরকে বলো যার কপাল ভালো সে হক্কানি উলামায়ে কেরামদের পরামর্শ প্রেসক্রিপশন অনুযায়ী চলবে, আর যার কপাল পুইরা গেছে, যেমন আবু জাহাল, ওর কপাল পুইরা গেছিল, আল্লাহর নবী হাজার চেষ্টা কইরাও কিন্তু আবু জাহালকে ঈমান নসিব করাইতে পারেন নাই, যেরকম পারছে, কারণ বাজানোর কপালটা পুইরা গেছে। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, বাজান এখনো কিন্তু সময় আছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো পীরের পরিচয় নাই, কোনো বাবার পরিচয় নাই, কোন বংশের লোক, ধনী না গরিব, সুন্দর না কালো, শিক্ষিত না শিক্ষিত, এই পরিচয় কিন্তু চলবে না কবরে বাজান। যদি চলতই রে বাজান রে, কেউ যদি কবরে যেয়ে পরিচয় দাও আমি চরমুনায়ের মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে? আরে বাজার, কবরে প্রশ্ন কয়টা জোরে বলেন? এর ভিতরে প্রথম প্রশ্ন মান রব্বুকা, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, ঠিক আছে তো? আল্লাহর নবীকে দেখাইয়া বলবেন মান হাযা, বলো ব্যক্তিকে। এই তিন প্রশ্নের ভিতরে কি আছে তুমি চরমনের লোক কিনা? নাই। তুমি আটরশির কিনা? চন্দ্রপাড়া, সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, তাবলিগ, ফুরফুরা, সারসিনা, অমুক দলের লোক, অমুক বাবার লোক নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যদি কোন দলের পরিচয় কবরে চলত, আল্লাহর নবীর যে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসে উঠে আসবেও না। নবী আমার দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করিয়া বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমুনাইয়ের জমিনের ভিতরে শুয়ে আছেন বাজার। আমার আব্বাজান বলতেন, যারা চরমুনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে আমি পথ দেখাবো, আমার থেকে আপনাদের সইয়া যাওয়া অজিজ হয়ে যাবে। এ পুরান মুজাহিদেরা, মনে আছে কথা? হ্যাঁ, আমার আব্বাজান বলতেন, বাজান রে, কবর দিয়ে এই পরিচয় দাও, আমি চরমুনাইয়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না। আমার আব্বাজান বলতেন, দুনিয়ার মানুষ শোনো, আমি ফজলুল করিম দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ফুলের মালা একটার পর একটা গাইতে যদি তুমি আমার কবর ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমার করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর জুতার মালা একটার পর একটা গাইতে যদি আমার কবর ভইরা রাখো,
আর আমার মাওলা যদি আমাকে কবরে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত কাকে বলে এটা আমাদের জানা লাগবে, সেই অনুযায়ী চলা লাগবে। ইবাদত শব্দের অর্থ বাজান মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আমার মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনেও আছে, বাজান সামাজিক জীবনেও কিন্তু আছে, কামাইতে খরচের মধ্যেও আছে, বাজান ব্যবসার মধ্যেও আছে, রাজনৈতিক জীবনের মধ্যেও আছে, আন্তর্জাতিক জীবনের মধ্যেও কিন্তু আছে, সূরা সিরাতের মধ্যেও আছে। এক কথায় যে আল্লাহর বান্দা বান্দি নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কামাইতে খরচে, ব্যবসার ক্ষেত্রে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে চালাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফেরেশতারা বান্দা বান্দি আমার হুকুম মাইরা কবরে আসছে, এই কবর কিন্তু এরকম থাকবে না, বেহেশতের ফরাশ বিছাইয়া দাও। বেহেশতের সঙ্গে আর কবরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি কইরা দাও। আর খোদা না খাস্তা যদি আল্লাহর হুকুম অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, সুরাত সিরাত, কামাইতে খরচে, ব্যবসা ক্ষেত্রে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে মালিকের হুকুম অনুযায়ী যদি কবর না চালাইয়া যদি কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা নাফরমান আমার সমস্ত নিয়ামত ভোগ করলো। আল্লাহু আকবার। আরে আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে ওরা দেখছে, আমার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছে, আমার দেওয়া নেয়ামত হাত দিয়ে কাজ করছে, আমার দেওয়া নেয়ামত পা দিয়ে হাঁটছে, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়ে পড়াশোনা করছে, ব্যবসা বাণিজ্য করিয়া বড় লোক হয়েছে, আমার দেওয়া নেয়ামত পানির ভিতর থেকে মাছ উঠাইয়া পাক কইরা খাইছে, আমার দেওয়া নেয়ামত ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক কইরা খাইছে, আমার দেওয়া নেয়ামত গাভীর বান্দের থেকে দুধ দোয়াইয়া পান করছে, আমার দেওয়া নেয়ামত বাতাস টানছে এবং ছাড়ছে, সমস্ত নেয়ামত ভোগ করলো আমার হুকুম না মাইনা কবরে আসছে, ওর কবরে অবস্থা থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের সঙ্গে কবরে একটা সিজন সম্পর্ক তৈরি কইরে দাও। নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে। আল্লাহ হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, আরে তিসআতুন ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নাফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা। কোন নাফরমানের কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। আরে ওই সাপের কত বিষ হবে, দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুঁক দিত, কোন গাছপালা মাথা জাগাতে পারত না। অনেকে হয়তো মনে মনে বলতে পারেন, হুজুর এত সাপের বিষ কিভাবে হয়? বর্তমান আধুনিক যুগে বোঝা বড় সহজ। বর্তমানে অ্যাটম বোম তৈরি করছে, যাতে আনুমানবিক বোমা বলা হয়, পারমাণবিক অস্ত্র, বাজানো একটা ডিমের মতো গোলাকৃতি। এতটুকু বস্তু যদি একটা এলাকার ভিতরে ছাইরা দেয়, ওর পাওয়ারে সমস্ত এলাকার গাছপালা, মাছ সব মইরা সাপ হইয়া যায়। এতটুকু এই বস্তুর ভিতরে এত পাওয়ার যদি থাকতে পারে, যেই ম্যাটেরিয়াল দিয়ে এই বস্তু তৈরি করলো, সেই ম্যাটেরিয়াল তো খনিজ থেকে সংগ্রহ করছে। আর এই খনিজের ভিতরে এই পাওয়ার, খনিজের ভিতরে এই ম্যাটেরিয়াল কে দিল? যদি আমার মাওলা এই ম্যাটেরিয়ালের ভিতরে এত পাওয়ার দিতে পারে,
সেই মাওলা সাপের ভিতরে এত বিষ কেন দিতে পারলেন না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে আল্লাহ। বাজান শোনাও বড় সহজ, বলাও বড় সহজ, আমল করা বড় কঠিন বাজান রে। আর এই জন্য ইয়াকিনের তিনটা দরজা আছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। বাজান শূন্য বিশ্বাস, দেখে বিশ্বাস, ভুক্তভোগী হইয়া বিশ্বাস। বাজান শূন্য বিশ্বাসের দেখার বিশ্বাস কিন্তু মজবুত, আবার দেখার চেয়ে নিজে ভুক্তভোগী হইয়া সেই বিশ্বাস কিন্তু আরো মজবুত। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দির এরকম দুনিয়ার মধ্যে আছে যারা আমার মাওলার কুদরত দিয়ে আযাব ও গজবের কথা খেয়াল কইরা মুরাকাবা করতে 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 আল্লাহু আল্লাহ, এদের ব্যাপারে আমার মাওলা বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন এক শ্রেণী আমার বান্দা বান্দি এরকম জমিনের মধ্যে আছে যারা আমার আযাব ও গজবের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা এরকম থরথর করে কাঁপে ওঠে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে কি যাতনা বিষয় যার শরীরের ভিতরে আগুন লেগে গেছে সেই আগুনের জ্বালা মর্ম ব্যথা বুঝবে। যার শরীরে আগুন লাগে না সে কোনোদিন আগুনের জ্বালাও বুঝবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই যে তরিকা শুনেন, আমাদের চরমনের তরিকার নাম হইল চিশতিয়া সাবেরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আছে বাজারে। এই ঔষধ যদি ঠিক মতো পালন করতে পারো, দেখবা আল্লাহর ফজল ও করমে ইয়াকিন তোমাদের ইলমুল ইয়াকিন থেকে আল্লাহর ফজলে মুরাকাবার মাধ্যমে, আবার মুরাকাবা 2 প্রকার, সায়রে আফাকি, সায়রে আনফুসি। বাজারে এই পথে চলতে থাকো, আগে আগে চলকে দেখো হোতা হ্যায় কিয়া। বাজার রাস্তায় চলতে চলতে তখন আল্লাহর ফজলে বুঝে আসবে। এই রাস্তায় না চলা পর্যন্ত কোনো দিন বুঝানো যাবে না। এই জন্য আমি বাজানদেরকে বলবো, বাজান খবরদার খবরদার, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দাও, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেবো। বাজান আখারে যদি খোদা না কাছে কবরে যদি যাইয়া ধরা খাইয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আসে না। ওই দিনের জন্য অপেক্ষা করতে থাকো। কবর তোমাকে আমাকে ডাক দিয়া বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল যুর। হে আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, এমন এক ঘর যে ঘরে বাতি নাই, সাথীও নাই, বালিশও নাই, বিছানাও নাই। এমন ঘরে থাকতে হবে যে ঘরে নাই বাতি, এমন ঘরে যাইতে হবে যে ঘরে নাই সাথী।
নাফরমান কবরে দেওয়ার পরে যার যার কাজে বাড়িতে আসবে, এখন নাফরমান ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা বাজার। আমার আব্বাজান বলতে যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। দাদাজান রহমাতুল্লাহ ইন্তেকালের আগে আগে বাজান চৌকির উপরে বসে বসে কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউয়াউ করিয়া চিল্লায়, আর দুই চক্ষু দিয়া বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়ে, আর আল্লাহর দিকে ফিরা করুণ সুরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলানা, ওরে আমার মাসুদ, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবর। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল বাজান, তারপরও মন মানে না কবরে কি উপায় হবে। যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার দাদাজানের কথা শুনছিলাম, আব্বাজান বলছিলেন দাদাজান একদিন পাকের ঘরের ভিতরে ঢুইকে দেখে দাদু চুলার পিঠে বসে পাক করতেছে, আর দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া টপ 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 করিয়া পানি পড়ে। দাদাজান জিজ্ঞাসা করে, তুমি কেন কান্দো? বলে, আমি যখন লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইলাম, লাকড়ির মাথায় যখন আগুন লাইগা গেল, ওই আগুনের তাদের লাকড়ির গুঁড়া দিয়ে রসগুলো কষগুলো পস 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 করিয়া বাইর হয়। ওই অবস্থা দেখে আমার কবরের কথা মনে পড়া গেল যে খোদার আকাশটা আমি যদি নাফরমান হই আমার মাওলার কবরে যাই, আর ওদের জাহান্নামের আগুন আমার সিনার ভিতরে লাইগা যায়। আমার তো এরকম 360টা হাড্ডি জোড়া দিয়া রসগুলো ফসগুলো ফস 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 করে বাইর হইতে পারব। এই জন্য আমি কান্দি, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। বাজান সর্বক্ষেত্রে কোরআন হাদিসের সঙ্গে মিলাইয়া দেখো, তারপর নিজের 3.5 হাত বলি সাজাও, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ কবরে কিন্তু কোনো টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, শিক্ষার গরম চলবে না। এই জন্য বাজানদেরকে আমি আপনাদের জন্য দোয়া করে দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত ধরে চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে রুজু করে না। একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছি ডারে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হয়। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, আর দিবানা। বাবু গো, আপনাকে মাঠে দিয়ে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। বাবু গো, আমরা সবাই তওবা করলাম, তওবার রাস্তায় দান করে।